আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি, প্রতিবাদে সোচ্চার বিজেপি। এমজিএনরেগা, চতুর্দশ অর্থ কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এনেছে বিজেপি। আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে সংঘটিত আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে আলগাপুর ব্লকের বিডিওকে 1 মাসের সময়সীমা বেঁধে দিলেন বিজেপির কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডল সভাপতি মিঠুন পাল, বিজেপির সংখ্যালঘু বিভাগের কর্মী মানিক আহমেদ বড়ভূইয়া, অগপ কর্মী আমন বড়ভূইয়া, শহীদুল আলম লস্কর, আশিক ইকবাল লস্কর, রহিম উদ্দিন প্রমুখরা আজ বিডিওকে স্মারকলিপি প্রদান করে সাংবাদিক ডেকে আলগাপুর ব্লকে সংঘটিত দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। তারা বলেন, ব্লকের একাংশ ইঞ্জিনিয়ার জিআরএস মিলে আলগাপুর ব্লকে উন্নয়নের টাকা নিয়ে রীতিমতো লুঠের রাজত্ব চালাচ্ছেন। তারা বলেন, হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নজরে আনা হয়েছে আলগাপুর ব্লকের আর্থিক অনিয়মের বিষয়টি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিজেপি সরকারের দুর্নীতি বিরোধী অভিযান আলগাপুর ব্লকে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে দাবি করেন বিজেপির কর্মীরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা বর্তমান বিডিও স্যার পাইছি না, তার অ্যাসিস্ট্যান্ট যে বিডিও আসছে তার কাছে আমরা মেমোরান্ডাম দিছি যে আমরা বিগত দিনের যে কাজকামগুলা ব্লকের আন্ডারে যেগুলো কাজকাম হয়েছে এগুলার পুরা তথ্য আমরা লাগে। তো তাই এখন কইলে যে আজকে মেন ভিডিও নাই, কারণ কালকে জানার কাছে সব কিছু দিবা, কাগজ দিবা এবং আমরা পুরা সমস্ত আর কি তথ্যগুলো আমরা তুলে দিবা। তো ওটা আমরা ফার্স্ট আজকে রাখছি, আগামীতে দেখি আমরা কোনো দুর্নীতি হয় এইটা আমরা মানতাম না। আর 2 নম্বর কথা হলো দুর্নীতির মানতাম না এবং বর্তমানে যে কাজগুলো আছে এগুলা চলিয়ে যেত যাতে কোনো জনসাধারণ কোনো হ্যারাসমেন্ট না হয়। জব কার্ডের যে পেমেন্টগুলা এগুলা অটোমেটিক চলিয়ে যেত, এটা যাতে কোনো হ্যারাসমেন্ট না। আপনারা অভিযোগ করছেন না আরটিআই জমা দিয়েছেন? আমরা আজকে অভিযোগ করছি, প্লাস আমরা মেমোরান্ডামও দিছি। কেটা অভিযোগ আনছেন আপনারা? আমরা অভিযোগ আনছি কি যে বিগত দিনে যে খাসগুলো রাস্তার খাস খাম হয়েছে এগুলা তো প্রপারলি কিছু হয়েছে না। বহুত খাস আছে দেখা যায় ওভারল্যাপিং হয়েছে, প্লাস টেকা উঠে হয়ে গেছে গিয়া খাজ হয়েছে না, ওইরকম একটা আমরা জমা দিছি আর কি। পুরো ব্লকের প্রত্যেক জিনিস। হ্যাঁ, কোন কোন স্কিম? আমরা তো এমরেগা আরো বিভিন্ন স্কিম আছে আমরা দিয়ে দিচ্ছি। প্রথমত আমার ভারতীয় জনতা পার্টির সরকার ধন্যবাদ জানায়। তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার প্রচেষ্টায় উনি কোটি কোটি টাকা এই ডেভেলপমেন্টের জন্য সমস্ত আসামে তিনি দিচ্ছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আজকে আমাদের আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের কোটি কোটি টাকার আত্মসাৎ হচ্ছে, এরকম কিছু কমপ্লেন আমরা পাচ্ছি। তার সঙ্গে বর্তমানে আলগাপুর ব্লকের আন্ডারে কিছু এমপ্লয়ি যেগুলো আছে, যারা কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি, তাদের একটা সিন্ডিকেট চলছে, খবরে প্রকাশ। তা বিগত 4-5 বছর থেকে আন্দোলন চলছে ব্লকে, কিন্তু এটা কোনো সুরাহা নেই। কিন্তু এখন এই সরকার দুর্নীতি দমন, প্রায় আসামে দুর্নীতি প্রায় দমন হওয়ার পথে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়। কিন্তু আলগাপুর ব্লকের প্রায় 2021 থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত যেগুলা ভেন্ডর অ্যাকাউন্ট আছে, অবৈধ ভেন্ডর অ্যাকাউন্ট আছে, এই ভেন্ডর অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা মাননীয় ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা আবেদন করছি ওগুলো তথ্য দেওয়ার জন্য। তার সঙ্গে কিছু স্কিম আছে, অবৈধভাবে কিছু স্কিম আছে, যেমন রেলওয়ে টু XYZ একজনের বাড়ি, আবার XYZ উইথ রেলওয়ে মানে রেল লাইনের, এরকম ওভারল্যাপিং কিছু কাজ আছে, কিন্তু কাজ নেই, পেমেন্ট হয়ে গেছে। এইরকম যে স্ক্যাম যেগুলো হয়েছে, বড় মাপের প্রায় কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যদি দমন না হয় তাহলে আমরা আমাদের গার্জিয়ান মিনিস্টার, ওনার দ্বারস্থ আমরা হয়েছি, ওনার সঙ্গে আমরা যদি 1 সপ্তাহের ভিতরে কোনো সুরাহা না হয়, আমাদের গার্জিয়ান মিনিস্টার মাননীয় শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, ওনার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে আমরা দেখা করে আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের যেগুলো সমস্যা হবে, কালপিট যেগুলো আছে, ওদেরকে আইনের আওতায় আমরা নেব। বিশেষ করে আমাদের সরকার, আমাদের গার্জিয়ান মিনিস্টার, উনি খুব অ্যাক্টিভ মানুষ, উনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন, এটা আমরা ভরসা করছি। স্টাফের কথা বলেন, কোন স্টাফের আমরা ওরা কিন্তু কন্টেক্সচুয়াল স্টাফ, কোনো স্টাফেরও আমাদের কোনো আমাদের খারাপ নেই। তার মধ্যে কিছু যেই আছে, যেগুলো যেই আছে তাদের হস্তক্ষেপ ছাড়া কোনো স্কিম স্যাংশন হয় না, কোনো যেই ছাড়া কোনো পেমেন্ট হয় না। তাহলে প্রথমে কালপিট হবেন যেইরা ধরলে
তা বেরিয়ে আসবে, আসল কালপিটা বেরিয়ে আসবে এবং সিন্ডিকেট যারা চালাচ্ছে ওদেরকে ধরা যাবে। কিন্তু যেইরাই মেন, কিন্তু আগলাপুর ডেভেলপমেন্ট ব্লক অফিসার বিভিন্ন জন চেঞ্জ হয়ে থাকেন, একজন না কয়েকজন আসেন, কিন্তু ওদেরকে মিসইউজ করা হচ্ছে। তার সঙ্গে ব্লকের কিছু পার্সোনাল গাড়িগুলো নেই, কিছু সিন্ডিকেটরা এই ব্লকের কিছু এমপ্লয়ীদের গাড়িগুলো দিয়ে সহযোগিতা করেন ওদের কনভিন্স করার জন্য। এরকম বাতাবাজি চলবে না এই ব্লকে, বিশেষ করে আলগাপুর ব্লকে চলবে না। আমরা এটা গার্জিয়ান মিনিস্টারের কাছে তুলে ধরবো, তার সঙ্গে আমাদের সিএমের সঙ্গে আমরা দেখা করব। আগলাপুর ব্লকটি দুর্নীতিমুক্ত ব্লক করে আমরা গড়িয়ে তুলব এবং সাধারণ পাবলিক সবার সহযোগিতা চাচ্ছি। তার সঙ্গে ডেভেলপমেন্ট কাজ যেগুলো আছে এগুলো যাতে না বন্ধ হয়, বেনিফিশিয়ারি যারা আছে তাদের পয়সাগুলা রীতিমতো ইউটিলাইজ হয় এবং তাদের পেমেন্টটা পায়, যাতে কোনো গরিব পয়সা মানুষ দুঃখ কষ্ট না পায়। তার সঙ্গে ইন্দিরা আবাসে যে দুর্নীতি যেগুলো আছে এগুলো বন্ধ করার জন্য নেক্সট পদক্ষেপ আমরা নেব। এটাই আমাদের বিজেপির এই মন্ডল প্রেসিডেন্ট, উনি খুব অ্যাক্টিভ মানুষ, উনি সহযোগিতার জন্য সবসময় এগিয়ে থাকেন। ওনাকে নিয়ে আমরা আরও কিছু এই দুর্নীতি বিরোধী কাজে আমরা ওনার সঙ্গে হয়ে একজুট হয়ে ওনার সঙ্গে আমরা থাকবো, এটা আমরা প্রতিশ্রুতি করতে